হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল সুস্মিতা। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তার জন্য দেখো আমি সকালে স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। আর আমার এই পুচকুটাকে এখন রেডি করা হচ্ছে। ও ড্রেসের কালারটা দেখো, জাস্ট এত মানে রং। তো চলো ওকে দেখিয়ে দেবো। আর আমাদের সব রেডি, এখন আমরা যাব মন্দিরে, তো সেগুলো দেখিয়ে দেবো। তো দেখো ওকে একবার হাই করে দাও, হাই করে দাও নন্দু। দেখো নন্দুকে কত কিউট লাগছে। তো চলো আমরা যাবো এখন মন্দিরে। আর আমি একদমই রেডি, আমি সকালেই স্নান করে নিয়েছি। আর তারপর কিছু রান্না টান্নাও করেছি। আর তারপরে ব্লগটা স্টার্ট করেছি। তো চলো এখন যাই নিচে, আর তারপরে যাবো সবাই মিলে মন্দিরে। তো সব কিছু শেয়ার করবো যেটা পারবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমাদের পুজো টুজো সাজানো একদম কমপ্লিট। আর আমাদের এরকম ভাবে সাজানোর একটা রিচুয়ালস আছে, মানে বাচ্চার জন্য। তো আমরা এগুলো এখন সব নিয়ে যাবো এবার মন্দিরে। আর দাঁড়াও আমার গোপু সোনাদেরকে দেখিয়ে দিই। দেখো একটা, দেখো একটা, আরেকটা আছে ওখানে। ও না মানে ওখানে আছে, আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। আমরা তো তাকাতেই পাচ্ছি না, এত রোদ গরম। আর দেখো ওকে এই রোদে রোদে নিয়ে যেতে হবে। হাসিটা দেখো ওর। মাম্মা তাকাও তাকাও, সবাইকে একটু হাই বলো। এই দেখো, তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো চলো যাই, ওখানে সব শেয়ার করবো তোমাদের সাথে। আর তারপর এসে আমি কিছু রান্নাও করবো। তো চলো এখন জলদি জলদি যাই। এত গরম, পুরো ঘেমে গেছি আমি, একটু টাইমের মধ্যে পুরো ঘেমে গেছি, জাস্ট পাচ্ছি না। তো চলো যাওয়া যাক, হাঁটতে থাকি। তো তারপরে আমরা মন্দিরে চলে এসেছি। আর মন্দিরে তো প্রচণ্ড ভিড় ছিল, আর এতটাই গরম ছিল ছেলেটাকে শুধু রাখাই যাচ্ছিল না। তাই ভাবলাম যে ছেলেটাকে নিয়ে গিয়ে একটু সাইডে গিয়ে দাঁড়াই, পুজো যখন শুরু হবে তো মা ডাকবে। তাই আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম। আর ওকে এত করে আমি বলছি যে একবার তাকা ভিডিওতে, ও না কিছুতেই তাকায় না, ও শুধু ওর মিমির দিকেই তাকাচ্ছে, মিমির সাথেই খেলছে। আর দেখো তারপর আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে। আর পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আমার আমার গাল লাল লাল হয়ে গেছে, প্রচন্ড ঘেমে গেছি। আমাদের পুজো হয়ে গেছে, দুই রকম পাকাটা নিয়ে নিয়েছে। তো তোমাদের না মন্দিরে চারিপাশটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এতটাই গরম ছিল যে আমি মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আর এটা দেখছো, এটা মনে হয় নতুন করেছে, আমিও অনেকদিন আসিনি, তো আমারও দেখা হয়নি। তো চলো আর দাঁড়াবো না, এবার চলে যাই আমরা বাড়ি। আমরা যাচ্ছি বাড়ি। এই দেখো আমার মাসি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসছে। আমার মাসি সেজেছে আবার, তাই না মাসির সাথে আমি নিয়ে আর কি করি। আর আমার মা আগে আগে চললো। তো চলো এখন বাড়ি যাই, ভীষণ রোদ, বাড়ি গিয়ে আবার কথা বলবো। রে তো দেখো আমি অনেকক্ষণই চলে এসেছি। আর ছেলেটা এত ঘেমে গেছিলো, ওখানে এতটাই গরম যে এতটাই ঘেমে গেছিলো, ওকে তো আগেই পাঠিয়ে দিয়েছি। তারপর আমি এসেছি। আর তারপর আমার কিছু রান্নার কাজ ছিল, তো সেগুলো করে নিলাম। আর মোটামুটি আমার কাজ কমপ্লিট। এবার আমার বোন করবে, এখনও মাংসটা মাছটা এগুলো সব বাকি আছে। তো আমি নিরামিষেরগুলো করলাম, এবার ও করবে ওগুলো। আর আমার এখন রেস্ট। তো এবার আমি খেয়ে নেবো। আর একটু বসলাম, এত গরমে আমি পুরো স্নান করে গেছি ঘেমে, এতটাই গরম রান্নাঘরে। আর তারপর আমি এখন বসে আছি একটু, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আমি কী কী রান্না করেছি সেগুলো তোমাদের দেখাবো। তো আমি যখন নিচে যাব তখন সবটাই দেখিয়ে নেবো। আর এখন আমি একটু বসি। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো তারপর তো আমাদের খাবার চলে এসছে, তো খেয়ে নি চলো। এই দেখো আবার বড় খাচ্ছে, অনেক দেরি করে খাচ্ছি আজকে আমরা। আর তারপর আমাদের খাওয়া হয়ে গেছে। আর চলো, আমি এতক্ষণ ছিলাম না, এসে দেখছি বাবা আর ছেলে দুজন মিলে ঘুমিয়ে গেছে। দেখো আমি যেই ভিডিও করতেছি ও উঠেও গেছে। তারপর আমরা একটু বসেছিলাম, গল্প করছিলাম। আর আমাদের ছেলেটা একটু ঘুমিয়ে গেছিলো, ও আর কি খুব সকাল থেকে উঠেছে, তো ও একটু ঘুমিয়ে গেছিলো। আর তারপরে দেখো আমি ওর থালাটা সাজিয়ে দিয়েছি। আর এইগুলো সব আমাদের রান্না হয়েছিল। তো চলো খেয়ে নিই আমরা। তো আমার লাঞ্চ করা কমপ্লিট। আজকে তো নিরামিষ ছিল,
তো লাঞ্চ করে নিয়েছি আমি, সবাই একসাথেই লাঞ্চ করলাম। তো এখন চলো রুমে যাই, ভীষণ গরম বাইরে। রুমে চলে এসেছি। তো দেখো আমরা এখন মাঠে আর বেটুলে না খেলা করছি অনেক। হাই, হ্যালো বন্ধুরা, বলে দাও তোমরা কি আমাদের সাথে খেলবে? তাহলে চলে এসো আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে চলে এসো। আমাদের নন্দুর সাথে খেলতে হলে আমাদের বাড়িতে আসতে হবে। আর এবার আমরা ভাতু খেয়েছি, এবার আমরা ঘুনু করব। বলে দাও, সবাইকে বলে দাও। এবার আমরা একটু ঘুনু করে নিই, তারপর তোমাদের সাথে আরো অনেক গল্প করব, খেলা করব, সব করব, ঠিক আছে? এখন বাই, টাটা, একটু ঘুনু করে নিই। হাই। তো আমি আবার চলে এসেছি, আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ছেলেটাকে নিয়ে শুয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর তো এই উঠলাম, আর সকাল থেকে উঠেছি তো প্রচণ্ড ঘুমও চলে এসেছিল, একটু ঘুমিয়ে নিলাম। আর এখন উঠে দেখছি যে একটু মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ভাবছি একটু বৃষ্টি হলে খুবই ভালো হয়। আর এতটাই গরম পড়েছে না, মানে আর পেরে উঠছি না, মানে একদমই ভালো লাগছে না। তোমরা এই গরমে কেমন আছো সবাই কমেন্ট করে জানিও। তো ঘুম থেকে উঠে একটু চা খাবো ভাবলাম, তো একটু চা নিলাম। এরপর আমি একটু ফ্রেশ হব, একটু স্নান করবো ভাবছি। সকালে স্নান করেছি, আর এই চাটা খেয়েই আমি একটু স্নান করে ফ্রেশ হয়ে নেবো। তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে যাব। তো আজকের দিনটা তো খুবই ভালোই কাটলো, আর এত গরম কী যে বলবো, কী করে যে বলবো ভালো কাটলো কে জানে। মানে প্রচণ্ড গরম ছিল আজকে, এতটা গরম হলে তো কিছুই মানে মনের মতন হচ্ছে না। তো চলো চাটা খেয়ে নিই, আর আমি খুব জলদি আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা এই গরমে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন বাই। পরের দিন আরও অনেক কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আছে, মানে আমি ছেলেটাকে নিয়ে একদমই এডিট করে উঠতে পারছি না। তো অনেক কিছু ভিডিও শেয়ার করার আছে, সেগুলো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো বাই।